হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্রি টিউশন এসএস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আমার অনুরোধ রইল তোমাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, তাতে তোমাদের সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, আর কোনো রকম অসুবিধা হবে না। আজ আমরা পড়াতে চলেছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী। চলো শুরু করা যাক। আজকে আমরা পড়াবো 23 পাতা। তোমরা প্রত্যেককে 23 পাতাটা খুলে নাও। দেখো 23 পাতাতে কি আছে। এই 23 পাতার এই চ্যাপ্টার পড়াবো উপকার, অপকার, যত্ন ও পুষ্টি। চলো দেখা যাক কি বলেছে। সুধাময় দেখলো মাটিতে সুতোর মতো কী সব রয়েছে, তবে সুতো নয়। স্যারকে দেখালো, দেখেই স্যার বললেন, এ তো কেঁচো, মাটিটা রোদে শুকিয়েছে, এরা মরে শুকিয়ে কালো হয়ে গেছে। মিনতি বলল, স্যার ওগুলো তো মাটির স্বাভাবিক উপাদান। হ্যাঁ, কেঁচো মাটির সজীব জৈব উপাদান। এমন আরও অনেক ছোট ছোট জীব মাটিতে থাকে, কিছু খালি চোখে, কিছু আতস কাঁচ দিয়ে দেখা যায়। এছাড়াও এমন অনেক জীবাণু মাটিতে থাকে যাদের এভাবে দেখা যায় না। এরা সবাই মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, তার ফলে মাটি উর্বর হয়। রিয়াজ বলল, সার দিলেও তো মাটি উর্বর হয়। নাইট্রোজেন সার, ফসফেট সার আর কম্পোস্ট সার, তোমরা এগুলো দাগ নিয়ে নেবে, তার সাথে মনে রাখবে এবং বানানগুলো করে নেবে। পরের পাতায় দেখো, সার থেকে বিভিন্ন উপাদান নেয় গাছ। সব সারের মধ্যে অনেক উপাদান একসঙ্গে থাকে, তার মধ্য থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এসব উপাদানও বেছে নেয়। তাতে মাটির সজীব উপাদান কিভাবে সাহায্য করে? তপন বলল, কম্পোস্ট তো জৈব সার, অনেক ভাঙলে তবে গাছ নাইট্রোজেন, ফসফরাস। তপন বলল, কম্পোস্ট তো জৈব সার, অনেক ভাঙলে তবে গাছ নাইট্রোজেন, ফসফরাস পাবে। মাটির ভিতরে ছোট ছোট জীব এবং জীবাণুরা সেই গাছে সাহায্য করে। আধপচা পাতা ভাঙতেও সাহায্য করে। স্যার বললেন, ঠিক বলেছ কিন্তু তুমি এত জানলে কি করে? আমাদের জৈব সারের দোকান আছে, বাবা আলোচনা করছিল, আমি শুনি বুঝে নিয়েছি। আগে জৈব সারই ছিল, রাসায়নিক সার অনেক পরে এসেছে। মিনতি বলল, পলিথিন, প্লাস্টিক এগুলো কিভাবে ভাঙে? ভাঙে না, ওগুলো মাটিকে আলো হাওয়া পেতে দেয় না। গাছের শিকড়গুলোকে মাটি ঢোকার সময় বাধা দেয়। শিকড় মাটিতে ঢুকতে না পারলে মুশকিল, ঝড়ে গাছ উল্টে যাবে। রিয়াজ বলল, ওগুলো মাটির শত্রু, বেঁচে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, দেখতে হবে আবার যেন না উড়ে যায়, আর পলিথিনের ব্যবহার কমাতে হবে। তাহলে আমি তোমাদের রিডিংটা পড়িয়ে দিলাম, তার সাথে তোমরাও পড়ে নেবে ভালো করে। এর থেকে কিছু যে কোশ্চেন আছে সেগুলো আমি লিখিয়ে দিই, তোমাদের দেখে নাও। প্রশ্নগুলো দেখো, উপকার, অপকার, যত্ন ও পুষ্টি থেকে কিছু প্রশ্ন তুলে নিয়েছি, সেগুলো তোমরা দেখে নাও। এক বলেছে, সুধাময় মাটিতে সরু সরু কি দেখতে পেয়েছিল? মরা কেঁচো দেখতে পেয়েছিল। খুব সহজ, তাহলে পড়ে নেবে। কেঁচো মাটির কী রূপ উপাদান? কেঁচো মাটির সজীব জৈব উপাদান। কেঁচো ও জীবাণুরা কিভাবে মাটিকে উর্বর করে? বলবে, কেঁচো ও মাটিতে থাকা জীবাণুরা মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে, এর ফলে মাটি উর্বর হয়। ঠিক আছে, তারপরে দেখো, কি দিলে মাটি উর্বর হয়? সার দিলে মাটি উর্বর হয়। 5 বলবে, কয়েকটি সারের নাম বলো। আমি আগেই দাগ দিয়েছিলাম, নাইট্রোজেন সার, ফসফেট আর কম্পোস্ট সার। তারপরে বলে 6 দাগে, গাছ সার ভেঙে কি নেয়? গাছ সার ভেঙে তার মধ্যে থাকা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি উপাদান বেছে নেয়। 7 দাগে বলবে, আধপচা পাতা ভাঙতে কারা সাহায্য করে? মাটির ভিতরে থাকা ছোট ছোট জীব ও জীবাণুরা আধপচা পাতা ভাঙতে সাহায্য করে। তারপরে 8 দাগে দেখো, গাছের শিকড় মাটিতে ঢুকতে না পারলে কি হবে? ঝড়ের সময় গাছ উল্টে যাবে। 9 দাগে বলবে, মাটির শত্রু কারা? পলিথিন, প্লাস্টিক এরা হলো মাটির শত্রু। তারপর 10 দাগটা দেখো, আগে কোন সার ছিল, পরে কোন সার এসেছে? আগে জৈব সার ছিল, পরে রাসায়নিক সার এসেছে। তাহলে খুব সহজ, তোমরা এইভাবে পড়ে নেবে। কম্পোস্ট কি? কম্পোস্ট হলো জৈব সার। পলিথিন, প্লাস্টিক এগুলি কিভাবে মাটি ও গাছের ক্ষতি করে? বলবে, পলিথিন, প্লাস্টিক এগুলি মাটি ভাঙে না, এরা মাটির শত্রু। মাটিতে জমে এরা মাটিকে আলো হাওয়া পেতে দেয় না।
গাছের শিকড়গুলিকে মাটিতে ঢোকবার সময় বাধা দেয়। 13 দাগে বলবে পলিথিন প্লাস্টিক কিভাবে ব্যবহার করতে হবে। এগুলিকে বেঁচে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, দেখতে হবে সেগুলো উড়ে। আর বলবে পলিথিনের ব্যবহার কমানো দরকার। পরেরটা দেখো কি বলেছে, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়েক দাগে বলবে অনেক ছোট ছোট ড্যাশ মাটিতে থাকে, জীব মাটিতে থাকে। কয়েক দাগের বলবে সার দিলেও মাটি ড্যাশ হয়, উর্বর হয়। আগে জৈব সারই ছিল, ড্যাশ সার অনেক পরে এসেছে রাসায়নিক সার। ঘয়ের দাগে বলবে পলিথিন ড্যাশ আলো হাওয়া পেতে দেয় না মাটিকে। ওয়াদাকে বলবে গাছের ড্যাশ মাটিতে ঢুকতে না পারলে মুশকিল, শিকড়। চয়ের দাগে বলবে ড্যাশ ব্যবহার কমাতে হবে, পলিথিনে ব্যবহার কমাতে হবে। তোমরা এভাবে পড়ে নেবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়ের দাগে বলেছে কেঁচু হলো মাটির জৈব অজৈব উপাদান, জৈব উপাদান। ক্ষয়ের দাগে বলবে কেঁচু মাটির জৈব উপাদানকে গড়তে ভাঙতে সাহায্য করে, ভাঙতে। সার দিলে মাটি উর্বর হয়, অস্বাভাবিক হয়, উর্বর হয়। ঘয়ের দাগে বলবে জৈব সার অনেক ভাঙলে তবে মাটি গাছ নাইট্রোজেন ফসফরাস পাবে, গাছ। আর দাগেরটা বলবে মাটির পক্ষে ক্ষতিকারক হলো সার না প্লাস্টিক, প্লাস্টিক। তাহলে তোমরা এইভাবে পড়ে নেবে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটি তোমরা প্রত্যেককে মন দিয়ে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।